নমস্কার বন্ধুরা, আমি আজাদ শেখ। আর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে একটি ইউটিউব আইকন তৈরি করা যায়। চলুন শিখে নেওয়া যাক। তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখানে সাবস্ক্রাইব চিহ্নে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড তথ্য এবং কম্পিউটার ও টেকনোলজি সমস্ত বিষয়ের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা যারা এখন ভিডিওটি দেখছেন এখান থেকেও দেখে নিতে পারেন। জাস্ট আমরা একটি ওয়েবসাইটে এখন ঢুকবো। যে কোনো ব্রাউজারে গিয়ে ওপরে সার্চ বারে লিখবেন flamingtext.com। flamingtext.com লিখে আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে দিন। সার্চ করা হলে এমন ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে বেশ কয়েকটি লোগো দেওয়া আছে। যেরকম লোগো আপনার পছন্দ সেই লোগোটির উপরে ক্লিক করুন। তো আমরা মনে করি এখান থেকে একটি লোগো আমরা এখন নেব এবং এখান থেকে আপনাদের লোগোটি নিয়ে দেখাবো কিভাবে আপনি তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো ইউটিউব চ্যানেল আইকন। তো আমরা এখান থেকে মনে করুন এই যে লেখা আছে, এখান থেকে আমরা এইটি নিতে চাইছি, এইরকম ধরনের একটি চ্যানেল আইকন বানাতে চাইছি। তার জন্য এই লেখাটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস হাজির হবে। তখন আপনাকে জাস্ট এখানে এডিট লোগোতে ক্লিক করতে হবে। এডিট লোগোতে ক্লিক করার পর আবার এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সমস্ত সার্চিং কমপ্লিট হলে এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে জাস্ট আপনার লেখাটি চেঞ্জ করে দিতে হবে। আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে লেখাটি আছে লেখাটি আমরা কেটে দেব এবং আমাদের যে চ্যানেল নামটি এখানে সিলেক্ট করব। মনে করুন আমার চ্যানেল নাম এখন মোবাইল মাস্টার। তো আমরা মোবাইল মাস্টার লিখে যখন সার্চ দেব, ওপরে দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এটি চেঞ্জ হয়ে যাবে এবং ওপরে আপনি যেমন দেখতে পাচ্ছেন তেমনভাবে আপনার এগুলি তৈরি হবে। এরপরে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন, এখানে ফন্ট আছে। ফন্টগুলি আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট ফন্টে ক্লিক করুন। ফন্টে ক্লিক করলে এখানে অনেক ধরনের ফন্ট আছে। আপনার যে ফন্টটি পছন্দ সেই ফন্টটি আপনি সিলেক্ট করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ফন্ট নিয়ে নেবে। তো মনে করুন আমরা এই ফন্টে এখন দিতে চাইছি, তো এই ফন্টে আমরা ক্লিক করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নেবেন। এটি জাস্ট আপনাদের এটা ডেমো হিসেবে দেখাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন এমন ধরনের নিত্য নতুন মডেল আছে। তো আমরা এটি দেখতে খুব একটি ভালো লাগছে না, তো আমরা এখন চেঞ্জ করে নেব এটিও। তো মনে করুন এটি আমাদের পছন্দ, এটি রাখতে চাই। এরপরে এখান থেকে ফন্ট সাইজটি আপনারা বাড়াতে পারেন। নিচের দিকে গিয়ে ফন্ট সাইজ আপনারা ইচ্ছে মতো তৈরি করতে পারেন। তো ফন্ট সাইজ আমরা 133 মতো রেখে দিলাম। জাস্ট ফন্ট সাইজটা রাখার পরে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা ফন্ট সাইজ হবে। এরপর আসছি আমরা লোগো। এই যে লোগোতে এখন ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে এখানে লোগোগুলি কীরকম ডিজাইন হবে, টপ কালার, বটম কালার, এগুলি আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমরা টপ কালারটি চেঞ্জ করে দেবো। তার জন্য টপ কালার এখানে একটি আইকন আছে, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব এবং টপ কালার আপনি যেটা নিতে চাইছেন এখানে আঙুল দিয়ে সিলেক্ট করে দিন। তো আমরা লাল নিতে চাইছি, তো লালে আমরা ক্লিক করব এবং এই যে এখানে একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নটি এখানে আঙুল দিয়ে টেনে নিয়ে চলে আসুন যেখানে নিতে চাইছেন। বুঝতে পারছেন? এবার আমরা ওকে করে দেবো। এখানে জাস্ট ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপর এমনভাবে আপনি বটমটাও কালার চেঞ্জ করতে পারেন। তারপরে আমরা যাব এখানে ব্যাকগ্রাউন্ডে, একদম সরাসরি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি এখন সাদা আছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট করে দেবো। এই যে প্রথমে এখানে ট্রান্সপারেন্টটা আছে, ট্রান্সপারেন্টটা করে দেবো।
ট্রান্সপারেন্ট করে দিলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কোনো কালার থাকবে না, আপনি যেখানে রাখবেন সেখানের পিছনটা সম্পূর্ণ দেখা যাবে। তো ইউটিউবের ক্ষেত্রে ট্রান্সপারেন্টটাই রাখা সব থেকে ভালো আমি নিজে মনে করি, এবং যারা খুব ভালো বড় বড় ইউটিউবার তারাও মনে করেন যে ট্রান্সপারেন্টটা রাখাই জরুরি। আরেকটি জিনিস এদিকে একটু লক্ষ্য করবেন, শ্যাডোয়েল। তো আমরা শ্যাডোয়েলে যদি ক্লিক করি, তো শ্যাডোয়েলে কি আছে, শ্যাডোয়েলে ক্লিক করে এখানে শ্যাডোয়েলটা আপনারা অন করতে পারেন বা অফ করতে পারেন। জাস্ট আমরা শ্যাডোয়েলটা অফ করে দেব। শ্যাডোয়েলটা অফ করে দিলে এইরকম নিচের কোনো লেখা থাকবে না, শ্যাডোয়েলটা অফ করে দিলে এরকম থাকবে। এবং এটা মনে করুন এটা আমাদের মোটামুটি ভালোই লাগছে এখন। এটি কমপ্লিট হলে ওপরের দিকে লক্ষ্য করেন যেখানে ডান আছে, ডানে আমরা ক্লিক করে দেব। তো এটা আমাদের এখন সেভ হওয়ার পর্যায়ে চলে যাবে। এখন ডানে ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করা কমপ্লিট হলে এখানে দেখুন লেখা আছে বাই লোগো। তো এখানে যদি বাই লোগোতে ক্লিক করি তখন আমাদের কিন্তু পয়সা দিয়ে এটা কিনতে হবে, কিন্তু আমরা তো চাইবো সবসময় এটি ফ্রি ডাউনলোড করতে। ফ্রি ডাউনলোড করার জন্য জাস্ট এখানে নিচে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করলেই এটি দেখতে পাবেন ডাউনলোডিং স্টার্টিং হয়ে গেছে। তো ডাউনলোডিং প্রায় আমার কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ডাউনলোড কমপ্লিট করেছি। এখান থেকে সরাসরি এখন আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে আমরা এখন চেক করব আমাদের গ্যালারিতে ছবিটা অরিজিনালি এসেছে কিনা। গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড যে অপশানটি যে লেখা আছে ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফটোটি এখন তৈরি করলাম, এই যে সেই চ্যানেল আইকনটি। সো ফ্রেন্ড, এখন চাইলে আপনি এই যে লোগোটি তৈরি করলেন এই লোগোটি আপনার চ্যানেলে গিয়ে আইকন হিসেবে লাগাতে পারেন। সো ফ্রেন্ড, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তবে একটি লাইক দিন এবং এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।